आजकल ऑनलाइन शॉपिंगের যুগে ঘরে বসে আমরা যা মন চাই হাতের কাছে পেয়ে যাই। বাজার থেকে অনেক সুন্দর সুন্দর অর্গানাইজার কিনে এনে আমরা ঘর আর রান্নাঘরটাকে অর্গানাইজ করতে পারি। আবার মাসের শেষে কিংবা অনেক বেশি দাম দিয়ে কিছু পছন্দ হলেই যে সব সময় কিনে নিতে পারবো এমনটাও সম্ভব হয় না। কিছু জিরো কস্ট অর্গানাইজারের সাহায্যে একটু বুদ্ধি করে যদি আমরা ঘর আর রান্নাঘরটাকে সাজাতে পারি সেই কিছু টিপস নিয়েই আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, বাজে সকাল 9:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি। আজকে সকালবেলাতে মামামা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে, আর বাবুর আজকে একটু তাড়াতাড়ি কাজ ছিল, ও সকালে ভাত তরকারি খেয়ে বেরিয়ে গেছে। তো মামাম উঠে এখন ফ্রেশ হতে গেছে, ও এলে পরে আজকে আমরা একটুখানি স্মুদি বানিয়ে খাবো। চুলটা বেঁধেছিলাম কিন্তু একটু ঢিলা হয়ে গেছিলো, ভালো করে টাইট করে নিলাম। এই যে চুল বাঁধার জন্য ঘরে আমরা এই যে রাবার ব্যান্ডগুলো ব্যবহার করি, কখনো টিভির র্যাকে, কখনো জানলার গ্রিলে, কিছুটা মামামের পড়ার টেবিলে, ওর আলমারির ওপরে এদিক ওদিক ঘুরে বেড়ায়। দরকারের সময় আর হাতের কাছে পাওয়া যায় না। এই সেলফ অ্যাডহেসিভ হুক আমি কয়েকটা কিনেছিলাম, এগুলো কিন্তু ভীষণ কাজের। ওই রকম একটা হুক নিয়ে আমি ড্রেসিং টেবিলের ভিতরে লাগিয়ে দিলাম। এবারে এদিক ওদিক থেকে যতগুলো রাবার ব্যান্ড কালেক্ট করলাম সেইগুলোকে নিয়েই হুকের মধ্যে লাগিয়ে দেব। আমার কিংবা মামামে যারই দরকার পড়ুক না কেন, ড্রেসিং টেবিলটা খুললে পরেই ভিতরে একই জায়গায় গোছানো অবস্থাতে এই রাবার ব্যান্ডগুলো পেয়ে যাবে। আর ওই তো ওইদিকে মাম্মাম ফ্রেশ হয়ে বেরিয়ে চলে এসেছে। বাবু তো সকালবেলাতে জলখাবার খেয়ে বেরিয়ে গেছে। তার আগে ওকে 5টা আমন্ড বাদাম, 2টো কাঁঠালি কলা আর 1 গ্লাস গরম জল দিয়েছিলাম। সকালবেলাতে আমরা 3 জনেই আমন্ড বাদাম যখন খাই 5টা করে খাই। 15টা আমন্ড বাদাম আমি রোজ রাত্রিবেলাতে ভিজিয়ে রাখি। বাবুরটা ছাড়িয়ে দিয়ে দিয়েছি, এখানে আমার আর মামামেরটা ছাড়িয়ে নিচ্ছি। আজকে আমি স্মুদি বানাবো, সেটাই আমার আর মামামের জলখাবার। 10টা আমন্ড বাদাম, 10টা কাজু বাদাম, 6টা মতো আখরোট আছে, কিছুটা পরিমাণ কিশমিশ আর 5টা খেজুর, 2টো কলা, দুধ দিয়ে এই স্মুদিটা বানাবো। তো এই জিনিসটা কিন্তু ভীষণ হেলদি আমাদের প্রত্যেকের জন্যই। বেশ অনেকক্ষণ পর্যন্ত পেটটাও ভর্তি থাকে। আমাদের 3 জনেরই গরম দুধ খেতে একটা প্রবলেম হয়, গ্যাসের সমস্যা হয়। সে কারণে কর্নফ্লেক্স খাই বা কখনো মুয়েজলি খাই কিংবা এরকম স্মুদি খাই। সব সময়তেই ওই ফ্রিজের ঠান্ডা দুধটা বের করে বানিয়ে নিই। অবশ্য গরম দুধ আর ঠান্ডা দুধ দুটোর স্বাদ একদমই আলাদা। কখনো কখনো রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে 1 গ্লাস ঈষদুষ্ণ গরম দুধ একটু খেতে ইচ্ছা করে। শুনেছি গরম দুধ খেয়ে ঘুমাতে গেলে রাত্রিবেলার ঘুমটাও খুব ভালো হয়। তবে ওই যে খেলে পরে উপকার তো কিছুই হবে না, উল্টে পেটের সমস্যা হবে। সে কারণে দুধ খাওয়ার অভ্যাসটা একদমই আমার চলে গেছে। দুধটা বাড়িতে আনা হয় ওই দুপুরবেলাতে, আমরা 3 জনেই খাবার পাতে টক দই খেয়ে থাকি। কখনো কখনো টক দই দিয়ে সকালে আমার আর মামামের জন্যই উত্তাপাম বা ইনস্ট্যান্ট ইডলি এরকম জাতীয় কিছু খাবার টাবার বানানো হয়। খুব কম দিনই আছে ওই গরমের মধ্যে মাঝে মধ্যে দুধ চা বানিয়ে খেতাম, বেশি ওই লিকার চাটাই খাওয়া হতো। আর এখন এই ঠান্ডা ঠান্ডা পড়ছে, এই সময়টাতে চা কফি এগুলো তো খাওয়াই হবে। এদিকে দেখো, আমার তো মিক্সির বড় জারটা খারাপ হয়ে গেছে, সে কারণে ছোট জারের মধ্যেই ওই সমস্ত কিছু দিয়ে, কলা দিয়ে, অল্প একটুখানি দুধ দিয়ে এই স্মুদিটা বানিয়ে নিয়ে তারপরে 2টো গ্লাসে হাফ হাফ করে মিশিয়ে নিয়েছি। 1 গ্লাসে এই স্মুদি আর 1টা করে আপেল, এই হচ্ছে আজকে সকালে আমাদের খাবার। ঘর আমাদের প্রত্যেকের কাছেই একটা শান্তির জায়গা। সব সময় যদি সুন্দরভাবে অর্গানাইজ থাকে তাহলে কিন্তু দেখতে সুন্দর এমনিতেই লাগে, বিশেষ কিছু না। শুধু জায়গার জিনিসটুকুনি যদি জায়গাতে সুন্দর করে গুছিয়ে রাখা যায় তাহলেই অর্ধেক কাজ হয়ে যায়। তবে ব্যস্ততার মধ্যে কিন্তু সব সময় সেটা সম্ভব হয় না। যতই আমরা গৃহিণীরা সকাল থেকে রাত পর্যন্ত সব জিনিসটা পরিপাটি করে রাখার চেষ্টা করি না কেন, একটু আধটু এদিক ওদিক হয়েই যায়। প্রত্যেক দিন যদি হাতে 10-15 মিনিট সময় নিয়ে ঝটপট করে খালি জায়গার জিনিসটুকুনি জায়গাতেই রেখে দিই তাহলে হাতের কাছে অনায়াসেই
প্রয়োজনের সময় সেই জিনিসগুলো পাওয়া যায়। এটাই তো অনেক বড় কথা, যে দরকারের সময় যদি জিনিসগুলো আমাকে হাতড়াতে হয় তাহলে আর ঘর কিভাবে অর্গানাইজ রইল। আমি প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার পরে বিছানা ছাড়ার সাথে সাথে বিছানার যে ওপরের চাদরটা আছে সেটা পেতে দিই। তারপরে সকলের জল খাবার কমপ্লিট হওয়ার পরে আমি ঘরদোর যখন গোছাই তখন বিছানাটা টান টান করে ঝেড়ে টেরে সব কিছু গুছিয়ে রাখি। এখন তো হালকা একটা ঠান্ডার ভাব চলেই এসেছে। প্রত্যেকের বাড়িতেই বিছানায় একটা চাদর বা দোহার, খেস এগুলো থাকে। তো এইগুলো সব সময় তো ডিভানের মধ্যে বা অন্য কোনো জায়গায় তো রাখা সম্ভব হয় না। আবার বিছানার মধ্যে একটা সাইডে রেখে দিলেও দেখতে খারাপ লাগে। তবে বেশি ঠান্ডা পড়লে তখন বড় বড় লেপ বা কম্বল সেগুলোর ব্যাপারটা আলাদা। এই পাতলা গায়ে ঢাকাগুলো বালিশের নিচে সুন্দর করে যদি পাতিয়ে রেখে বিছানার চাদরটা টান টান করে দিই তাহলে বাইরে থেকে দেখলে বোঝাই যায় না যে গায়ে ঢাকাগুলো বালিশের নিচে রাখা রয়েছে। শোয়ার সময়তে অনায়াসেই বালিশের নিচ থেকে বের করে আমরা গায়ে ঢাকা দিয়ে শুতে পারি। অনেকে আবার কুশন কভারের মধ্যেও এরকম গায়ে ঢাকার চাদরগুলোকে সুন্দর করে রেখে সাজিয়ে রাখে বালিশের সাথে। তবে আমি সেরকমটা করি না। আমি ওগুলোকে সুন্দর করে পাতিয়ে নিয়ে তার উপরে মাথার বালিশগুলো এমনভাবে রাখি যে তলাতে যে একটা চাদর আছে সেটা বাইরে থেকে দেখলে একদমই বোঝা যায় না। ভিডিওর মধ্যে দিয়ে একটা কমেন্ট আমি আগেও পেয়েছি যে বালিশের কভার হারিয়ে যায়। ডিভানের মধ্যে রাখার পরেও বা আলমারিতে কোনো একটা জায়গাতে রাখার পরেও সেটের বালিশের কভার পাওয়া যায় না। তো আমি বলি কি, সবার তো আর আলাদা অর্গানাইজার বা আলাদাভাবে বড় সড়ো রাখার জায়গা থাকে না। তো আমি এই চাদরের মধ্যেই বালিশের কভারটাকে এমনভাবে ভাঁজ করে রাখি যে চাদরটা টেনে বার করলেই তার সাথে বালিশের কভারটা সুন্দরভাবে বেরিয়ে আসে। ডাবল বেডের চাদর হোক বা সিঙ্গেল বেডের চাদর, প্রত্যেকটা বিছানার চাদরের সাথেই তার বালিশের কভারগুলো আমি সেট করে ওরকমভাবে ভাঁজ করে রেখে দিই। গাছ দিয়ে ঘর সাজাতে তো সবাই ভালোবাসে, আমিও ভালোবাসি। তবে আমার ওপরে যে পরিমাণ গরম, সেই গরমের মধ্যে গাছ রাখা আমার এখানে সম্ভব হয় না। তবে দু একটা যে গাছ আছে সেই গাছগুলোতে আমি কি করি, প্রত্যেক দিন ভাত বসাবার সময়তে এই চাল ধোয়া প্রথম জলটা আমি গাছে দিয়ে দিই। হ্যাঁ, চাল ধোয়া জল কিন্তু গাছের জন্য উপকার, তবে প্রথম জলটা। জলের বোতলের ট্রের ওপরে দুটো রাবার, দরজার কোণার হুকের মধ্যে দুটো রাবার, এই রাবার ব্যান্ডগুলো বাজার থেকে জিনিসপত্র আনা হয় তার সাথে পাওয়া যায়। তো এইগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, এক জায়গাতে রেখে দেওয়া হলেও দরকারের সময় আর খুঁজে পাওয়া যায় না। এই বক্সটা হচ্ছে চকলেটের একটা খালি বক্স, যার মধ্যে রাবারগুলো আমি সব এক জায়গায় করে রেখে দিলাম। হঠাৎ করে যদি কেউ আমাকে বলে যে একটা রাবার দাও, তাহলে আর এদিক ওদিক খুঁজে বেড়াতে হয় না, এক জায়গায় রাখা থাকলো। আর এই বক্সটাকে নিয়ে আমি এই মাল্টি কালারের যে ড্রয়ার আছে এর মধ্যে রেখে দিলাম। এই ড্রয়ারটা কিন্তু আমার রান্নাঘরের কাজের ক্ষেত্রে ভীষণ উপকারী। প্রত্যেকটা ড্রয়ারের মধ্যে আলাদা আলাদা করে ভাগ ভাগ করে জিনিসপত্র রাখা রয়েছে। সকালবেলাতে বাবু যে বেরিয়েছিল একটু পালং শাক, পটল, বেগুন আর টুকটাক একটু সবজি নিয়ে এসেছে। এখন তো শীতকালে শাক পাতা বাড়িতে তো ঘন ঘন আসবেই। আমরা কি করি, সকালবেলাতে কাজের সময়তে এত তাড়াহুড়ো থাকে, শাক পাতাগুলোকে একটু বেছে ধুয়ে কেটে কুটে গুছিয়ে রাখবো, সেটা সবসময় সম্ভব হয় না। ওরম আটি বাঁধা অবস্থাতেই রেখে দিই। ওই রকম অবস্থাতে থাকলে শাক পাতাগুলো শুকিয়ে যায়, গোড়ার থেকে পচে যায়। যে বাঁধনটা থাকে সেই বাঁধনটাকে কেটে খুলে একটা ঝুড়ির মধ্যে পাতিয়ে রেখে দাও। এবেলা সম্ভব না হলে ওবেলা, না হলে আগামীকাল পর্যন্ত কিন্তু শাকগুলো সতেজ থাকবে। এরকম ধরনের ফাইলের মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু ডকুমেন্টস রাখা থাকে। মেডিক্লেমের পেপারস থাকে, ইন্স্যুরেন্সের পেপারস থাকে, সার্টিফিকেটস থাকে, বিভিন্ন রকমের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। তো ফাইল অর্গানাইজার বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম পড়ে যায়। সে কারণে ফাইলগুলো রাখার জন্য এরকম পুরনো একটা বাক্স আমি ব্যবহার করেছি। এই বাক্স হতে পারে ছেলে মেয়েদের জামা কাপড় কেনার সেই বাক্স, আর হতে পারে হাজব্যান্ডের শার্ট এসছে সেরকম বাক্স, বা দামি কোনো শাড়ি কিনলে দোকান থেকে এরকম বাক্স দেয়াই হয়। তো ফাইলের মাপ অনুযায়ী এইরকম একটা বাক্সর মধ্যে আমি সমস্ত কটা ফাইল নিয়ে
এক জায়গায় করে রেখে দিলাম। যখনই কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এই গ্রিন কালারের বক্সটা বের করলেই আমি সমস্ত কাগজপত্র হাতের কাছে পেয়ে যাব। বেশ কিছুদিন আগে পর্যন্ত টুথব্রাশের এই ব্রিসেলস কাভার দিয়ে ব্রাশ বিক্রি হতো, কিন্তু এখন আর সেরকম ব্রাশ পাওয়া যায় না। সে কারণে খুব সস্তাতে আমি 90 টাকা দিয়ে 6টা এরকম ব্রাশ কাভার কিনেছিলাম মিশো থেকে। তো 3 জনের 3টে ব্রাশ আমি এরকম কাভারের মধ্যে রেখে দিই। রাত্রিবেলাতে আলো নিভলে তো বোঝা যায় না যে কত রকম পোকামাকড় এই ব্রিসেলসের ওপর দিয়ে যাচ্ছে। এই কাভারের মধ্যে একদমই এই ব্রাশগুলো সেফ থাকে। পুরনো কার্ডবোর্ডের বাক্স দিয়ে কিংবা দোকান থেকে জামা কাপড় কেনা হয়েছে, এখন যে মোটা ব্রাউন পেপারে যে ব্যাগগুলো দেয়, এই ব্যাগের কাগজগুলো যেহেতু মোটা ধরনের হয়, এগুলোকে ফোল্ড করে নিয়ে আমরা সুন্দর একটা অর্গানাইজার কিন্তু বানাতে পারি। এইরকমভাবে ছোটোখাটো হালকা পাতলা জিনিস রাখার জন্য কিন্তু আমরা প্লাস্টিকের বক্স বাজার থেকে কিনে আনি, সেটা না এনে এরকম হালকা পাতলা জিনিস রাখার জন্য আমরা এরকম ব্যাগগুলো কিন্তু ব্যবহার করতে পারি। আমার আলমারির মধ্যে বেশ কিছু ডায়েরি এদিক ওদিক রাখা ছিল। কাগজের ব্যাগটা ফোল্ড করে যে বাস্কেট মতো বানিয়ে নিলাম, এর মধ্যে ডায়েরিগুলোকে এক জায়গায় গুছিয়ে নিলাম। মোজা, ইনারওয়্যার, রুমাল, তাছাড়া অনেক ছোট ছোট মানি ব্যাগ আমরা ইউজ করি বিভিন্ন ধরনের, সেইগুলো এক জায়গায় গুছিয়ে রাখার জন্য এরকম বাস্কেট ব্যবহার করতে পারি। খুব ভারী জিনিস এর মধ্যে রাখলে পরে সাইডে একটা সাপোর্ট লাগবে। যেমন ডায়েরিটা আমি রেখেছি বলে ডায়েরিগুলো আলমারির ওই পাশের ওয়ালের দিকে হেলান দিয়ে রেখেছি, তা না হলে যে কোনো হালকা ধরনের জিনিস খুব সহজেই এর মধ্যে এক জায়গায় গুছিয়ে রাখা সম্ভব। সেফটি পিন জিনিসটা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, কিন্তু দরকারের সময় আর হাতের কাছে পাওয়া যায় না। বাজার থেকে তো অনেক কসমেটিক্স আমাদের কেনা হয়, কোনো একটা কন্টেনার খালি হয়ে যাবার পরে সেটাকে পরিষ্কার করে নিয়ে সেফটি পিন রাখার জন্য আমরা ব্যবহার করতেই পারি। জিনিসপত্রগুলো এক জায়গায় গুছিয়ে রাখলে তবেই তো প্রয়োজনের সময় হাতের কাছে পাওয়া যাবে, তাই না? তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।